গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো এই যে ফুল ফুটেছে দেখাতে আসলাম। তো এগুলো না দেখালে না আমার ঠিক স্যাটিসফ্যাকশন আসে না। বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এই যে ফুল ফুটেছে, কি ভালো লাগছে আমার এই জায়গাটা। তো এটাই দেখতে আসলাম এবং তোমাদের দেখাতে আসলাম। আর বাইরের মেঘটা দেখেছো? আকাশে মেঘ করেছে, ওই যে আকাশে করেছে মেঘ। এখন সকাল 10:30 বাজে, কান্তিবাবু খেয়ে বেরিয়ে গেছে। আর এই যে গাছগুলো এখানে সব রেখেছি, এগুলো এবার সাইজ করব। আমিই করব, কান্তিবাবু করবে না, আমিই করব। গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখতে হবে। তো চলো স্টার্ট করে দিই কাজ। আর একদিকে এই যে ডাঁটাটা এনেছে, ডাঁটাটা বলতে গেলে এটা পটলের লতা চচ্চড়ি, কলা বেগুন দিয়ে একটু বড়ি দিয়েছি ভেঙে, খুব সুন্দর লাগে চচ্চড়িটা খেতে। তো এটাই করবো। আর এই দেখো রান্নাঘরের ওপরের সেলফটা একটু গোছালাম, যতই গোছাই থাকে না। এখন এই নিচটা গোছাতে হবে। কাপগুলো গুছিয়ে রাখলাম, যতই গোছাই থাকে না, এটা হচ্ছে মেন কথা। তো টুকটুক করে গোছাচ্ছি, কাজ করছি। রান্নাঘরের কাজ এগুলো করছি, যেগুলো ধোয়া পাগলা করা সেগুলো ধুয়ে রাখছি। আর যেগুলো মোছা সেগুলো ধুচ্ছি। মানে প্রচণ্ড মাকড়সা, কেন কি জানি বুঝতে পারি না গো, এত মাকড়সা। আর এই চচ্চড়িটা খেতে না আমার খুব ভালো লাগে, মানে পটলের লতা দিয়ে যে চচ্চড়িটা হয় অসাধারণ লাগে খেতে। পটলের শাক চচ্চড়ি যেটাকে বলে, একটু তিতকুটে তিতকুটে লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে, অসাধারণ লাগে। তো চলো ঝটপট রান্নাগুলো কমপ্লিট, তারপরে রান্না কমপ্লিট করে কাজ আছে। ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে বাসন দিচ্ছি। আর আজকে ভাবছি এই যে যেটাই আমার মশলা থাকে, মশলাদানিটাও ধুয়ে ফেলবো। তারপরে সব মশলাগুলো ঢালবো। হলুদ এনেছে, ঢালছি না, কারণ মশলাদানিটা ভালো করে দিতে হবে, নোংরা হয়ে গেছে। আর পমফ্রেট মাছ আছে, পমফ্রেট মাছটা সর্ষে বাটা করবো, এটাই ভেবেছি। আর কী করবো, সয়াবিন করবো একটু, কারণ রাত্রে তরকারি তো করতে হবে, তো তার জন্য। তো এদিকে আমি যতটুকু পারছি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করছি, সবটা না, যতটুকু পারছি। চলো, এই জন্য পমফ্রেট মাছ ভাজতে দিয়েছি। এই যে এখানে বসিয়েছি ভেন্ডি পোস্ত, পোস্তা পোস্ত একসাথে বেঁচেছি। সর্ষে পোস্তটা একসাথে বাটলে বেশ ভালো লাগে খেতে ভেন্ডি দিয়ে। এটা আমার ছেলেও খুব ভালোবাসে খেতে। হয়ে গেছে, জল দেবো। ঝাল পোস্তটা বসিয়ে দিয়েছি, এবার হয়ে গেছে। আর ওনাকে এবার দিয়ে নেবো, নিয়ে তারপরে ইয়ে করবো, ঘরটা মুছে স্নান করবো। আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, ফুলগুলো একটু ধুয়ে দিলাম, পোস্ত কাটাগুলো যেগুলো ছিল সেগুলো ধুয়ে ধুয়ে। ভীষণ গরম, প্রচণ্ড প্রচণ্ড গরম। সবাই যে যাবে গরমকালটা, ভালো লাগছে না। শীতটা পড়লে বেশ ভালো, আর গরম ভালো লাগছে না। এটার মধ্যে অনেকগুলো জল দেওয়া ভাত রয়েছে, ফেলে দেবো, ভাতটা আমি খেয়ে নেবো। আমার জল দেওয়া ভাত খেতে বলো, পান্তা ভাত খেতে বলো, বেশ ভালো লাগে। আমি যেহেতু একবারই ভাত খাই, ফেলবো না তো, কষ্টের ভাত। কারণ আজকে হাতের চাপটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, খুব কষ্ট করে পরিশ্রম করতে হয়। সেই টাকায় ভাত অন্য ফেলতে নেই, আমি খেয়ে নেব, হয়ে যাবে সমস্যা সমাধান। আর আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, খুব ভালোবাসি আমি পান্তা ভাত খেতে। অনেকগুলো ভাত রয়েছে, ঢাকা দিয়ে রেখে আসি।
খাবা? খেলে করে দেবো চা। আচ্ছা, এই আমটা কোথায় গেল গো? পড়ে গেল নাকি? তাহলে হনুমান এসেছিল কালকে, হনুমানে খেয়ে নিয়েছে। কারণ হ্যাঁ, কাল হনুমান এসেছিল। কি সুন্দর বড় হয়েছিল গো আমটা। আছে, সেটাই বলছি, আমটা কি সুন্দর বড় হয়েছিল। কারণ আমটা অনেকগুলো মুকুল এসেছিল, আবার ওই কচি পাতাগুলো থেকেও মুকুল আসবে। এই দেখো এসেছে তোমার সন্তান কুচু। এইবার দেখো ওর মজাটা, দেখো কেমন করবে। দেখো দুজনে কি মারামারি, বুচুকে ঠেলে ফেলে দিচ্ছে, কিছুতেই ঘরের মধ্যে ঢুকতে দিচ্ছে না। চিৎকার চেঁচামেচি দুজনে। আমার ওদেরকে মাছ দিতে গিয়ে আমার হাত কেটে গেল ওই ইয়েতে, তোমার ওই ফ্রিজের ওই ইয়েটা ভেঙে গেছে ওইটাতে। ওই দেখো এসেছে। আমার হাত পর্যন্ত কেটে গেল ওই দুষ্টুটার জন্য। ওটা এমন ভাবে হয়ে আছে না, লাগাতে গেলাম খুলে গেল, এই হাতটা ঘ্যাস করে গেল কেটে, এমন ধারালো হয়েছে ওটা। খুব ধারালো হয়েছে। কি হয়েছে? মেরেছে নাকি কেউ? হ্যাঁ, যুদ্ধটা করলাম, তার ফলাফল কি হলো সেটাই দেখাই। এখানে করেছি উচ্ছে, এই যে পাতার চচ্চড়ি, এটা আমার খুব প্রিয়, ভীষণ প্রিয়। এখানে ঢ্যাঁড়স, সর্ষে আর পোস্ত দিয়ে বেটে করেছি, হলো দুটো হলো। আর এখানে করেছি মুগ ডাল, আর এখানে করেছি পমফ্রেট মাছের সর্ষে বাটা, মানে ঝাল যেটাকে বলে, সর্ষে বাটা দিয়ে, টমেটো দিয়ে। আর এখানে রয়েছে ভাত, আমার সোনা বাবারা ভাত খেয়েছে, আর এটার মধ্যে রয়েছে একটু পান্তা ভাত। তো কাল না, পরশু দিন বৃষ্টি হচ্ছিল, আমি যখন স্নান করি না, কালকে আমি বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করেছি, তার এফেক্ট এটা। হাঁচো খেয়েছো? তো এই হচ্ছে ব্যাপার। কান্তি চলে এসেছে, তো ও এসে বললো ওর যেটা খোয়াইশ থাকে প্রতিদিনই এই টাইমে আসলে বলবে একটু চা বানাও। তো একটু চা বানিয়ে দিলাম ওকে, ও খেলো। তার সাথে সাথে আমি বা বাদ যাই কেন, আমিও একটু খেলাম। আর আজকে তো মানে কি বলবো, বাড়িতে থাকলে তো যে কতবার চা হয়, মানে কান্তি বা আমার ছেলে যেই থাকুক না কেন বাড়িতে, যে কতবার চা হয় বলে বোঝাতে পারবো না। তো ঘরগুলো একটু উপর সামনে ইয়ে করে নিচ্ছি। একবার ঝাড় দিয়েছি, তার ভাবলাম ঝাড় দেবো না, একটু সামনে ইয়ে করে নিই। আজ আর মাথায় জল দেবো না, জানো তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো আদা দিয়ে ফার্স্ট ক্লাস করে চা বানিয়ে দিয়েছি। কান্তি চাটা খেয়ে বলছে, বাহ চাটা তো ভালো বানিয়েছো। হ্যাঁ, দেখতে হবে কিসনে বানায়া। আর আমার বাবারা খেয়ে, মানে সোনা বাবাদের খাওয়া হয়ে গেছে। ওই দেখো একটা ওখানে, ওই যে ওখানে, আর এই যে একটা, এই যে। তো ওর বাবা বলছে বুচুকে যে, বুচু ভাত খাবি? আর সাড়া দিচ্ছে হ্যাঁ। ওরা খুব বোঝে জানো তো, খুব বোঝে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি ওকে ঘরটা বুঝি, গালকে বললাম দুটো ফুল তুলে দাও, তো দিল। আর আমার সকালে তো একবার পুজো করতে হয় আমাকে সুন্দর করে, দুপুর পুজোটা করতে হয় সকালে, সেটা হয়ে গেছে আমার করা। কাপড় চোপড় কেচে দুপুর সামনেটা পরিষ্কার করে দুপুর পুজোটা করতে হয়। তো এখন এই যে ঘর মুছছি, একটু সামনে মুছে দিচ্ছি আজকে। আর হাত পাগুলো না চাবাচ্ছে, মনে হচ্ছে যেন ভালো লাগছে না, কেন কি জানি, মনে হচ্ছে যেন জ্বর আসবে মনে হচ্ছে। জ্বর আসার আগে যে সিমটমগুলো হয় না, সেটাই। তো কারেন্টের বিল এসেছিলো, ঠিক আছে, দুটো এখানে উঠেছে, দুজনে খেলবে। এবার কারেন্টের বিল এসেছিলো, কান্তি এসে বললো, রিডিং দেখতে এসেছিলাম না, হ্যাঁ কত বিল হয়েছে? 4,500 টাকা। বললো কী ব্যাপার, রেকর্ড ভেঙে দিয়েছো?
আর রেকর্ড ভেঙে দেওয়া মানে, তো যেটা হচ্ছে গত বছর বিল এসেছিল 10,000 টাকা, 10,700 কত টাকা, আর এবার এসেছে 4,000, 4,000, 4,500 টাকায়, 400 কত টাকা মানে 4,500 টাকায়। তো আমাকে বলে কী ব্যাপার, তুমি এবার রেকর্ড ভেঙে দিয়েছো, তোমার তো মানে আমি যতদিন থেকে এসি কিনেছি 4-5 বছর থেকে একই বিল, গরমকালের বিলটা আমার এরকম আসে। বললাম এবার বেশি এসি চালাইনি। আচ্ছা কী বলো, তুমি তো সব সময় এসির মধ্যেই থাকো। আর না, তাহলে বিল কম কী করে? না সত্যি এবার একটু চেপে চলেছি। খরচ বন্ধু, প্রচুর খরচ, একটা ইনকাম তার মধ্যে থেকে প্রচুর খরচ, এত মেনটেনেন্স করা, লাইফস্টাইল, ছেলের খরচ, ছেলের পড়াশোনা সব মিলিয়ে মিশিয়ে না প্রচুর খরচ হয়ে যায় সংসারে। আর আমাদের খাওয়া দাওয়া বলো, তারপর আছে কান্তির মেডিসিনের টাকাটাও, আমার কান্তির মেডিসিন প্লাস আমার মেডিসিন, দুজনের মেডিসিন, তো সব মিলিয়ে মিশিয়ে প্রচুর টাকা খরচ হয়ে যায়। জলের মতো পানি কি তেরা হয়ে যায় এখানে। তো যাই হোক, এটাই আমাকে বললো ঠিক আছে, ছেলেটা বাইরে থাকে, পড়াশোনা করে, ওর পিছনে কিছু একটা খরচ আছে, একটা কলকাতায় থাকতে গেলে। তবুও আমার ছেলে খুব ভালো, যে খুব খুব মানে যতটা পারে ও কম করে খরচ করার চেষ্টা করে। সে তুমি টাকা পয়সা বলো বা খাওয়া দাওয়া বলো, বাসে করে যাওয়া বলো, সব দিক থেকে। অন্যান্য ছেলেরা হলে কী করতো, যে না আমার বাবা দিচ্ছে, বাবার আছে, আমি খরচ করবো। কিন্তু আমার ছেলেটা এরকম, ওর বাবা যদি টাকা দিতে যায়, না বাবা নেবো না, আমার আছে। আমি যদি বলি বাবা ওই যে জুসগুলো পাওয়া যায়, 1 গ্লাস করে জুস দেয়, ওটা খাস তুই কলেজ থেকে, ওদের কলেজের পাশেই। না মা ওইটাতে একটা খেতে গেলে 70 টাকা দাম নেবে, আমি খাই না। কেন খাস না? আমি কেন খাস না? তোর বাবা যে টাকা পয়সা ইনকাম করছে, যা কিছু করছে, কার জন্য? তোর জন্য, অন্য কারোর জন্য তো নয়। তাহলে তুই কেন খাস না? আগে তোর শরীর, আর শরীরের এই মরা না খেয়ে খেয়ে। খুব টেনশন হয় ছেলেটাকে নিয়ে আমার। তো চলো কী বলবো, বাড়িতে রাখলে তো আর মানুষ হবে না, যার জন্য বাইরেই রাখতে হয়েছে। আমি ঘর মুছতে মুছতে হাঁপিয়ে গেছি, একটু বসলাম, ভেবে নিয়ে একাকারে স্নান করবো, আজকে খেতে দেবো, দিয়ে স্নান করবো। খাবে না, কিছু খাবে না ও, ভাত খেয়েছে, দুধ দিয়ে দিও না, বমি করে ফেলবে। কৃষ্ণায় বাসুদেবায় পরমাত্মনে প্রণতঃ কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বাবা বসে আছে, স্নান করেছে, পুজো করলাম, সোনা বাবার পুজো টুজো কমপ্লিট করলাম।
কি গরম, প্রচণ্ড গরম। আর ফ্যানটা চালালাম প্রদীপটা নেভানোর জন্য, কারণ আমি এঘর থেকে বেরিয়ে যাব, ঘরে দরজাটা টেনে দেবো তার জন্য। আর বাতাসা দিয়েছি আর আঙুর দিয়েছি ফলের মধ্যে, গোবিন্দকে এই নিবেদন করেছি। আর গপু দোল খাচ্ছে, গপু ঘুমো করবে, ঠিক আছে? গপু কি সুন্দর দোল খায়। তো চলো, কান্তির খাওয়া হয়ে গেছে। আমার পুজো, আমি এখানে শুয়েছি, ও আমার কোলের মধ্যে এসে শুলো, ঘুমাচ্ছে এখন। ফ্যান অফ করে দিলে আবার উঠে পড়বে। ফ্যান ছাড়া, এসি ছাড়া আমি পুজো থাকতে পারে না। আর আমার সেটা কোথায় গেল একবার দেখে আসি। দেখেছ? ফাইনালি আমার রুটি ফুটি করা কমপ্লিট। রুটি করে ঘরে আসলাম। ওই যে আমার গপু ঘুমিয়ে পড়েছে। আর এই জামা কাপড়গুলো ফ্যানের হাওয়ায় চললে শুকিয়ে যাবে। ফ্যান চলবে তো। আর আমার জন্য বানিয়েছে এই যে ম্যাগি। তো আজকে রাত্রে, এই যে দেখানো যাচ্ছে কি, এটা আজকে রাত্রে এটাই আমি খাবো। আমার ভাত রুটি কিছু খেতে ভালো লাগছে না। তো চলো খাই। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। আর সবাই আমাকে একটু ভালোবাসা দিও। আর হ্যাঁ, বেশি করে ফল, বেশি করে জল মাস্ট কিন্তু খেতেই হবে। টাটা, লাভ ইউ অল।